তাহলে আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শুধু ইনডেফিনিটের মেন পার্ট। মানে ইংরেজিতে কথা বলবে, তুমি টেন্স জানবে না, কোনো দিনও হবে না। যতজন ইংরেজিতে কথা বলে 100টা বাক্য বলে 90টা বাক্য টেন্স থাকবেই থাকবে। আজকে যে পার্টটা শুধু আলোচনা করবো সেটা হচ্ছে ইনডেফিনাইট। আগেই বলেছি যে ইনডেফিনাইট মানে কি, শুধু স্বাভাবিক বাক্য। সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয় এখন স্বাভাবিক বাক্য, পাস্ট ইনডেফিনাইট হলে আগে, আর ফিউচার ইনডেফিনাইট হলে পরে স্বাভাবিক বাক্য। এই কাজগুলো কিন্তু কোনোটা চলবে না, শেষও হবে না, আর বেশি সময়ও চলবে না, তাহলে তো অন্য টেন্সে চলে যাবে। এই জন্য আমরা একটা একটা আলোচনা করছি। তাহলে প্রথমে দেখো তোমরা, প্রেজেন্ট ইনডেফিনাইট মানে এখন স্বাভাবিক বাক্য, এর যে স্ট্রাকচারটা থাকবে শুধু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার কেউ কেউ বলে V1 মানে ভার্বের সিম্পল ফর্ম। আর যদি এটা পাস্ট ইনডেফিনাইট হয়ে যায়, আগে স্বাভাবিক বাক্য হয়ে যাচ্ছে এবং স্ট্রাকচারটাও একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো V2 হয়ে যাচ্ছে, মানে ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বর ফর্ম। এবারে যেটা আছে ফিউচারের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস ও। কিন্তু তোমরা এতদিন গ্রামারে শিখেছো শ্যাল উইল বসে, কিন্তু স্পোকেন ইংলিশে শ্যালটা ব্যবহৃত হয় না, তাহলে সব জায়গায় উইল। তাহলে ওটা হলে কী হয়ে যাবে, পরে স্বাভাবিক বাক্য। আর সাবজেক্ট রয়েছে কথা বলার জন্য আই, উই, ইউ, হি, সি, দে। ম্যাক্সিমাম জায়গায় এই সাবজেক্টগুলো দিয়েই কথোপকথন হয়। এক্সট্রা যদি আসে কারণ নাম দিয়ে থাকতে পারে, এরকম বাক্যগুলো হয়। তো প্রথমে আমরা যদি একটা বাক্য আলোচনা করি, দেখো প্রথমে রয়েছে আই মানে কি, আমি। এবার কথাই বলছি যে আমি যাই। এবারে বাক্যটা তোমাকে চিনতে হবে যে আমি কখন যাই। আমি যাই এখন, আমি তো বলিনি আমি গিয়েছিলাম, আমি যাব, আমি যাই। তাহলে আমি ইংরেজি কি সাবজেক্ট বসাতে বলেছে আই, ভার্ব যাওয়া ইংরেজি গো। এবার যদি তুমি বলো আমি স্কুলে যাই, তাহলে পেছনে যোগ হয়ে যাবে টু স্কুল, আমি স্কুলে যাই। এবারে কথাটা বলছি আমি স্কুলে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, আগে মানে কোনটাতে চলে আসবে, পাস্ট ইনডেফিনাইট স্বাভাবিক বাক্য। তাহলে ভার্বটা 2 নম্বর হয়ে যাবে, আই গো থেকে কি হয়ে যাবে ওয়েন্ট টু স্কুল। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টের মানেও তোমাকে জানতে হবে। আর যে ভার্বগুলো, এই যে যাওয়া ইংরেজিটা আমি কোথা থেকে পাবো, এর জন্য ভার্ব শিখতে হবে আমাকে। অনেক ভার্ব আছে, এই ভার্বের যে লিস্টগুলো সবগুলোকে পড়তে হবে। তাহলে আমি গিয়েছিলাম আগে, বাক্যটা কী হয়ে গেল, আই ওয়েন্ট টু স্কুল। এবারে কথাই বলছো আমি স্কুলে যাব, কখন যাব, এখন, আগে না পরে, পরে যাব। তাহলে পরে হলে কিসে চলে যাবে, ফিউচার, স্বাভাবিক বাক্য ইনডেফিনাইটে চলে যাবে। তখন কি হয়ে যাবে, এই আইটা চলে আসবে, তারপরে উইল, গোটা ভার্ব টু স্কুল। বুঝতে পারেন না, বুঝতে পারেন না। আমি স্কুলে যাই এখন, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম কখন, আগে, আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। বোঝা গেল? এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টকে দিয়ে আমাকে প্র্যাকটিস করতে। আমার যদি উই দিয়ে নিই, দেখো আমি যদি বলি আমরা খাই, এখন, আগে না পরে, এখন, তাহলে আমরা ইংরেজি, খাওয়া ইংরেজি। আমি যদি অবজেক্ট বসাই ভাত, রাইস, আমরা ভাত খাই। এবারে কথাটা বলছি আমরা ভাত খেয়েছিলাম, কখন, আগে মানে কোথায় চলে আসবে, তাহলে ভার্বটা শুধু কত নম্বরে চলে যাবে, 2 নম্বর, সেকেন্ড ফর্ম। তাহলে বাক্যটা হয়ে যাবে আই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। এবারে কথাটা বলছি আমি ভাত খাবো, কখন খাবো, পরে, মানে কোনটাতে চলে আসবে, ফিউচার। তাহলে বাক্যটা হয়ে যাবে কি আই উইল ইট রাইস, ভার্বের 1 নম্বর ফর্ম এখানে ব্যবহৃত হয় সবসময়। তাহলে আমি ভাত খাবো। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? এরকমভাবে যতগুলো ভার্ব আছে সব ভার্বকে দিয়ে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হলো তুমি বা তোমরা, ইউ দিয়েই হয়। আমি যদি বলি তুমি লেখো, কখন বলছি, একবারে শিওর তো? তাহলে তুমি ইংরেজি প্রলয়, ইউ লেখা, রাইট। আর যদি বলি একটি চিঠি, তাহলে তুমি একটি চিঠি লিখো। এবারে বলছি তুমি একটি চিঠি লিখেছিলে, কখন, ইউ রোট এ লেটার। কেন বলো তো, আগে লিখেছিলে, ভার্ব 2 নম্বরে চলে এলে কি হয়ে যাচ্ছে, ইউ রোট এ লেটার। এবারে বলা হচ্ছে তুমি চিঠি লিখবে, কখন লিখবে, পরে, একবারে শিওর তো তুমি চিঠি লিখবে। তাহলে পরের স্ট্রাকচারটা যেভাবে রয়েছে, ইউটা বসিয়ে দাও, তারপরে কি বলেছে উইল, তারপরে ভার্ব 1 নম্বরে চলে আসবে রাইট, অবজেক্ট ঠিক থাকবে, এ লেটার। বুঝতে পারছো না, বুঝতে পারছো না? চলো নেক্সট সাবজেক্ট, হি বা সি মানে কি, সে, ছেলে হলে কি হয় আর মেয়ে হলে, আর এগুলো একজনের ক্ষেত্রে। এবারে আমি যদি বলি হি বা সি দিয়ে আমি যদি বলি সে একটি ছবি আঁকে, সে একটি কখন আঁকে, একবারে শিওর এখন। তাহলে হি বা সি বসিয়ে দাও, আমি হি নিয়ে নিলাম। আঁকা ইংরেজি ড্র,
এবারে এইখানে একটু খেয়াল রাখতে হবে স্যার, হি বা সি একজন বা থার্ড পারসন বলে একটা জিনিস আছে ইংরেজি গ্রামারে। এদের পরে যখন ভার্ব বসাই এখনকার ক্ষেত্রে এস বাই এস বসে, যেখানে এস এস, যেখানে এস এস। তাহলে হি ড্রজ একটি ছবি, এ পিকচার। তাহলে সে ছবি আঁকে, হি ড্রজ এ পিকচার। কখন আঁকে? এখন। এবারে বলছি সে ছবি এঁকেছিল কখন? একবারে শিওর। তাহলে ভার্বটা কী হয়ে যাবে? শুধু 2 নম্বর। তাহলে হি বা সি যেটা বসাবে ড্র থেকে কী হয়ে যাবে? ড্রিউ এ পিকচার। সে ছবি এঁকেছিল। এবারে বলছি সে ছবি আঁকবে কখন? একবারে শিওর পরে আঁকবে। তাহলে কি হয়ে যাবে? হি বা সি যেটা বসাবে বসে হি উইল ড্র এ পিকচার। ভালো করে পড়তে হবে। এই টেন্স হচ্ছে মেন পার্ট। ইংরেজিতে কথা বলবে একে জানবে না, কোনো দিনও সম্ভব না। একে যে যত কম সময় ধরতে পারবে তার ইংরেজিতে কথা বলা কমপ্লিট হয়ে যাবে। এবারে চলো আমরা যদি দের ক্ষেত্রে বলি, দে মানে কি? তাহারা। আমি যদি বলি তাহারা আসে কখন? এখন। একবারে শিওর এখন আসে। দে কাম, তাহারা আসে। যদি অবজেক্ট লাগাও অবজেক্ট পেছনে দিয়ে দিত। এবারে বলছি তাহারা এসেছিল কখন? এসেছিল মঙ্গল, আগে। তাহলে ভার্বটা 2 নম্বর হয়ে যাবে। কি হয়ে যাবে? দে কেম, তারা এসেছিল। এবারে কথা বলছি তাহারা আসবে কখন? আসবে পরে। তাহলে পরে স্ট্রাকচারে কি আছে? সাবজেক্ট উইল ভার্ব অবজেক্ট। তাহলে সাবজেক্টটা কী ছিল আমাদের? দে, তারপরে উইল, ভার্বটা কাম, আসবে। তাহলে তারা আসে, তারা এসেছিল, তারা আসে। এই তো হচ্ছে 3টা পার্ট স্বাভাবিক বাক্য। মনে থাকবে তো? জবরদস্তভাবে প্র্যাকটিস করো। তুমি চিনে নিলে বাক্যটা স্বাভাবিক। এখন আগে না পরে দেখে না। এখন হলে তার স্ট্রাকচারটা বসাও, আগে হলে তার স্ট্রাকচারটা বসাও, পরে হলে তার স্ট্রাকচার বসাও। এবারে এই জায়গাগুলোতে যেতে হলে তোমাকে যেমন চিনতে হচ্ছে বাক্য এখন আগে না পরে এবং তার স্ট্রাকচার কি। আরেকটা জিনিস জানতে হবে, এই যে সাবজেক্টগুলো জানতে হবে। তুমি যে সাবজেক্টটা দিয়ে কথা বলছো সেই সাবজেক্টের মানে তো তোমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে ভার্ব জানতে হবে, যে ভার্বটা দিয়ে তুমি বাক্যটা করবে। তাহলে সাবজেক্টও জানতে হলো, ভার্বও জানতে হলো, আর চিনতে হলো বাক্যটা কোন টেন্সে থাকছে এবং স্বাভাবিক কী কী কাজ চলছে। বোঝা গেল কি পার্টটা? একবারে সহজ করে শিখতে হবে, যে যা দেওয়া রয়েছে স্যার আমি শিখেই যাব। আমি দায়িত্ব দিচ্ছি টেন্সের 12টা স্ট্রাকচার একেবারে মাথায় নিয়ে নাও, তুমি মুখস্থ করে নাও এবং বাক্য চিনতে শিখে যাও। বাকি ইংরেজিতে কথা বলা আমি তোমাকে শিখিয়ে দেবো। বুঝে গেল?